আছে পলাতক ভাবে কবিরা কোনো লুকিয়ে লোক রাখছে কিনা। আমার এই যে সোহেল ভাই সহ আমাদের আমার একজন নানা হুজুর আছিল, হেরা সব বলছিল নাকি বলে 15-20 লাখ হবে। এটা হচ্ছে ও যে সাধন করছে, জি সাধন করছে আর সাধনের পিছনে আছে, সব মিলাই এরকম হবে, কিন্তু ওর কাছে উপস্থিত আছে যেগুলো এগুলো বলছি। আচ্ছা ঠিক আছে। এখন এই যে এখন এরা তো মনে করেন বারবার আমার চাচা তো ওইটার সাথে কন্ট্যাক্ট করছে আমার আব্বারা মারার জন্য। তো এখন উনি তো মনে করেন আমরা নষ্ট করলে আমি কাইটা দিলে আবার উনি 2 দিন বাদ আবার করে, বুঝছেন? 2 দিন বাদ উনি আবার করে। তো এখন এটার ওই কবিরাজের সাধনা সহ সাধনার মধ্যে যতগুলো লোক আছে, এবং কি শহীদ ভাই আপনারা যে 5,000 নাকি 4,000 লোক যে আমার কাছে বন্দি করে রাখছেন, ওদেরকে সহ নিয়ে আসে ওদেরকে সহ হত্যা করা যায় কিনা একটু দেখেন তো, সাধনার লোক সহ। কিছু লোক আছে আমাদের থেকে শক্তিশালী, এগুলোকে করা যাবে না, যারা আমাদের মতো আছে এদেরকে করা যাবে। এখন কি করা যায় ভাই বলেন এবারে। দেখছেন না, আমি কিন্তু এটা যাচাই বাছাই করছিলাম অনেক আগে। এই শক্তিশালী লোক কতজন আছে বলো? 10 লক্ষ লোক আমরা ধরতে পারবো, বাকিগুলো ধরতে পারবো কত না। লক্ষ লোক আছে? 17 লক্ষ লোক আছে। 17 লক্ষ আছে। 17 লক্ষ লোক আছে নাকি? জি। আচ্ছা, আমরা তো লোক কম, হুজুর। তোমরা 4 লক্ষ লোক, কিন্তু ওরা আরো শক্তিশালী, হুজুর। তোমরা 4 লক্ষ লোক, ওরা 17 লক্ষ লোক, তাই তো? জি হুজুর। আচ্ছা এরকম কিছু লোক দেন যারা এদের সাথে একাই লড়তে পারবে, এরকম লোক দেন। আচ্ছা ঠিক আছে, 17 লক্ষ লোক আমার হুজুর যিনি আছেন ওই ধরে নিয়ে আসতেছে। তোমরা কিছু করা লাগবে না, তোমরা যাও, হুজুরা কেমন কাজ করে দেখবা, ঠিক আছে? আর আমার কাছে যেগুলো আছে 5 লাখ বন্দি করে রাখছে ওইগুলো নিয়ে আসতে বলেন সোহেল ভাইকে। 5 লাখ না 5,000? 5,000-এর মতো মনে বন্দি করছে, জিজ্ঞাসা করেন সোহেল ভাইকে। 5,000? 4,000। 4,000? জি। এগুলা ধরো, সব নিয়ে আসো, যেগুলা বন্দি করছো সোহেল ভাইয়ের কাছে এগুলা নিয়ে আসো। আর হুজুর আপনি এ করেন, আর 17 লক্ষ লোক আছে সব ধরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ শক্তি দান করুন, যা কিছু লাগে সব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। হুজুর, এই সে সীতা দেবী, বুঝতে পারছেন? বন্দি করে একে এরে ধরলে সব কইটা আসবে। এরা তো বোকা, কাজ করতে পারে না, কাজের ভাও বুঝে না। এরে বন্দি করে পিডেন, পিঠটা এখন সবগুলা লোক ডাকতো, এই মুহূর্তের মধ্যে লোকগুলা ডাক, একটা লোকও থাকবো না। এর হাত পড়ি ভাইরে ভাঙ্গেলেন, মৃত্যু যন্ত্রণা দেন, ওর গলা দিয়ে তরবারি ঢোকাই দেন, মরবো না কিন্তু শাস্তি পাইব। আর এটারে রাখিয়ে দিবেন, এটা দিয়ে কাজ করানো। হুজুর লোক ডাকতেছে। এরা বাদ্যটা আগে কাটেন, তাইলে আরো সালায় ডাকবো। এর বন্ধক টাকাইতে দেন, কবিরাজের বন্ধক থেকে এর মুক্ত করেন আগে। যতক্ষণ পর্যন্ত কবিরাজের বাধ্য থাকবো ততক্ষণ পর্যন্ত কাজ করতো না, যেন কবিরাজের বন্ধকটা আগে কাটেন। জি হুজুর, কাটা হয়েছে। হ্যাঁ, এখন ডাকবো, লোক ডাকবো সব। হ্যাঁ সব ডাক। ডাকতেছে হুজুর। মানুষ যে কত খারাপ, জুতার বাড়ি তো কাজ নাই। এগো কবিরাজ এগোরে জুতা দে বাইরে যখন কাজ না করে, তোরারে আমরাও দিমু জুতা দে বাড়ি। লোক ডাক। আসতেছে হুজুর, লোক আসতেছে, ডাকতেছে। এর আগে তো এখানে হুজুর মুয়াক্কেল দেওয়া হয়েছে, মুয়াক্কেল তো এদের ধরতে পারার কথা। মোয়াক্কেল দেওয়া হয়েছিল না? জি হুজুর, দেওয়া তো হয়েছে। মোয়াক্কেল গুলা করে কি? জিন আছে ওর কাছে, এরা তো ধরতে পারার কথা। তো দানব দিন খালি ডাহে সোহেল রে, সোহেল বাদে কি আর লোক নাই আরো লোক শক্তিশালী? আছে না। আসেন তো, মানে সবাই একসাথে রাখতি।
আচ্ছা বলি যে সোহেল ভাইকে আমি বলি যে আপনি যদি না পারেন লোক ডাক দিয়ে নিবেন। সোহেল সোহেল আছে, সোহেল ছাড়া দানবের মধ্যে সর্দার আছে কেটা দেখেন তো হুজুর? এই দানবের মধ্যে সর্দার কেটা আছে এদিকে আ। হুজুর হুম, সালাম জানাইছে আপনাকে। ওয়ালাইকুম সালাম। তুমি কেটা আসছো? সুজন আসছে। সুজন দানব, জি, কাজ পারো? কাজ পারে হুজুর। এখন তো থেকে হুজুর, বেলাল এই যে হোসেন ডাকবে আমাদের তোমারে। এখানে শিব দানব শিব রাক্ষস আছে না, হুম, ওদের মতো শক্তিশালী। আর একজনের সাথে আমি একটা কথা বলি, জি যে লোক লাইন আছে আমি তাকে বলি, একজন কি হুজুর আপনার সাথে যদি সম্পর্ক করে, বুঝতে পারছেন, জি অন্য কেউ যদি আপনার সাথে কথা বলে আর হিংসা লাগবে, সে দিবে না কথাবার্তা বলতে। এমনকি সে সবসময় কি আপনার কাছে বলবে যে সে কাজ করে, অন্যরা কাজ করলেও কি বলবে কাজ করে। কিন্তু এটা করা যাবে না, একজনকে হুজুর সবসময় ডাকা যাবে না, অন্যরাও তো কথা বলতে চায়। হ্যাঁ হ্যাঁ, অন্যরাও কথা বলবে, সবাই যারা যারা আর সর্দার আছে কথা বলবে। সোহেল যে আছে, হুম, ও কাজ করতে চায়, আর ওর সাথে কথাবার্তা বইলা ওর সম্পর্কটা গভীর করতে, কিন্তু অন্যদেরকে কেউ তো সুযোগ দেয় না, দিতেছে না, সুযোগ দেয় না, বুঝতে পারছেন। এই জন্য অন্যরাও কিছু আছে যে কাজ পাইলেও তারা করে না, করে না। করে না। আপনি ভুল করতেছেন। আপনি আমার কাছে যে সমস্ত লোক নিছে ওখান থেকে দানব ডাকবেন, সুজন ভাই। মুয়াক্কেল দানব, আছে তো। দানবের সর্দার সুজন ভাই, সুজন ভাইকে ডাকবেন। আচ্ছা, মহাকালাতে সর্দার আচ্ছা কেটা? দানবের সর্দার ওনার বয়স ইউনুসে কত হবে আছে ভাই হুজুর? দানবের সর্দার এই সর্দার, তোমার বয়স কত? দানবের সর্দার 3000 বছর বলে। 3000 বয়স, জি 3000 বছর। মাশাআল্লাহ। অনেক বড় সর্দার দিছি আচ্ছা আপনাকে, আপনি তো হুজুর, এই এই যে ওরে ডাকেন না। ওরে সোহেল যে ডাকলে ওই আছে, একলাই কাজ করতে পারবো। হুজুর সোহেল যে আছে, হুম, উনি দানব যে আছে, ওর কাছে কিছুই না সোহেল, বুঝতে সোহেলরে পারছেন। তো খাইয়া লাইব সুজন ভাই। এর আগে তো অনেক শক্তিশালী রূপ দিকে দেওয়া হয়েছিল হুজুর, কাজ করাইতে পারে না, শক্তিশালী বুঝতে লোক পারছেন? আমার কাছ থেকে নিয়েছে, কিন্তু সে তো কাজ বাজ করতে পারতেছে না, এই যে তার ঝামেলা। আচ্ছা, তো সুজন ভাই, সোহেল ভাই, আর কেডা আছে মহাকালাতে সর্দার? মুয়াক্কেল সর্দার ইউনুস। ইউনুস, জি ইউনুস, ওর নাম ইউনুস। ইউনুস আছে নাকি? জি, মুয়াক্কেল কতজন আছে মুয়াক্কেল আমার সাথে? 2 লক্ষ মুয়াক্কেল আছে, 1 লক্ষ দানব আছে, আচ্ছা, আর অন্য জিন আছে, 1 লক্ষ দানব আছে, 2 লক্ষ মহাকালাত আছে। হ্যাঁ, মুমিন জিন আছে। মহাকালাতে সর্দার হচ্ছে ইউনুস, হযরত মাওলানা ইউনুস হুজুর। হুজুরের বয়স কত? ইউনুস হুজুর মুয়াক্কেল সর্দার 1600 বছর হুজুর। 1600 বছর। আচ্ছা, আহ তার সাথে সোহেল ভাই মুমিন। তো আমাকে বিস্তারিত এগুলো আগে বলে নাই যে। এখন একটা কথা হচ্ছে কি ভাই জান, আমার লোক যারা আছে তাদের সবাই উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। ধরেন আমি সোহেল ভাইকে ডাক দিছি, ধরেন উনি একটু ব্যস্ত আছে, উনি আসতে পারতেছেন, আমি ওনাকে ডাক দিছি, উনি যে আসতে হবে এমন কিন্তু না। যারা আপনি ফ্রি আছেন তারা এইভাবে আসবেন, আপনি আসতে বললে তো পারবেন না। হবে না। আপনি সর্দার যারা আছে সবাইকে ডাকবেন, আপনি খালি সোহেলরে ডাকে কাজ করেন কেন? খালি যখনই বসেন আচ্ছা সোহেলকে ডাকেন কেন? এ সুজন ভাই আছে, এরপরে মহাকালাতে সর্দার ইউনুস সাহেব আছে, তাদেরকে ডাকবেন, বুঝতে পারছেন? আরেকজন পরি আছে হুজুর, আরেকজন পরি পরী সর্দার কেডা? আছে, মায়া পরি, ওর নাম মায়া। মায়াপুরী। ও তো ভালো কাজ করতে পারে। মায়েরে ডাকবেন, গৌরী দিদিরে ডাকবেন। হ্যাঁ, বুঝতে জি, পারছেন? দিদিরা কাজ করে দেয়। দিদিরে দিয়ে কাজ করেন। তা এখন থেকে আরেকজন পরী সর্দার আছে, উনি হচ্ছে মায়াপুরী, ওনাকে ডাকবেন, ঠিক আছে? আচ্ছা, মায়াপুরের আন্ডারে কি কোনো পরি আছে? দেখেন তো মায়াপুরের উনি আন্ডারে কি রানী কোনো তো, লোক আছে? হ্যাঁ, রানী থাকলে কি? পরীর রানী, তার লোকে অনেক পরী ওনার আছে, আন্ডারে অনেক পরী আছে। আচ্ছা, ইয়া ও হুজুর, ভাই, উনি তো মনে হয় ব্যস্ত থাকে, ওনারা মনে হয় বিজনেস করে, ওনারা মনে হয় 2 বোন নাকি, দেখেন তো ওরা বিজনেস করে মনে হয়। এরা 2 বোন হয়তো, 2 বোন নি হুজুর, এই যে ইয়া থেকে আসছিল আর কি, হ্যাঁ 2 বোনে। মিশর না কোন জায়গা থেকে জানে আসছিল, জি 2 বোনে। মিশর থেকে আইছিল নি? জি জি, হ্যাঁ হ্যাঁ, মিশর থেকে। মিশর থেকে। আচ্ছা, ঠিক আছে হুজুর, তাহলে তো সর্দার অনেকগুলো এরা আছে। ব্যস্ত থাকে। ব্যস্ত থাকলে আমার কথা কইবেন যে হুজুরে কইছে কাজ জি করে হুজুর, দেয়া, ওই পরে বিজনেস করতেন। 17 লক্ষ লোক আসছে হুজুর। বিজনেস বন্ধ, আগে কাজ পরে বিজনেস। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে বলে দিবেন যে আগে কাজ পরে বিজনেস। আমার কথা কইবেন, এমনি চুপ হয়ে যাব। আচ্ছা আচ্ছা। এটা দোহাই দিবেন। এখন আচ্ছা, 17 লক্ষ লোক আইছে, এগুলো আমি বন্দি করতেছি, বন্দি করেন। আসসালাম। জি হুজুর। বন্দি হয়েছে? জি। আচ্ছা, এটিরে কাজে লাগাই এদেরকে দিবেন। হত্যা করা লাগবে না ভাই। হত্যা করা আমার লাগবো না, সারাই দিয়ে দেব। হত্যা করা লাগবো না, আমি আমার কামে লাগাই দিব। না, হত্যা করবো? আচ্ছা, আর ওই যে আমার কাছে
যে 4000 আমার কাছে যে 4000 আছিল ওদেরকে নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসছে, সব নিয়ে আসছে। আচ্ছা হুজুর, আচ্ছা জি। ঠিক আছে। তখন এক করেন এই বেলাল হোসেন রে আরো 5 জন মোয়াক্কেলা দিয়ে দেন, ভালো দেখে আপনার পরে দাঁড়ান যে। ভাই আমি বলি, দাঁড়ান আমার কোনো সমস্যা আছে কিনা দেখেন তো হুজুর, আমার মাথা স্বপ্ন টকবক টকবক করে। জিন সাথে থাকলে একটু একটু সমস্যা হবে। না সমস্যাটা বেশি নেই, কেউ করেনি, মাথার মধ্যে যায় বয়ে দেয়নি, এই তো বলতেছি সাথে থাকে হুজুর। সাথে থাকে, হ্যাঁ সাথে এই জন্য থাকে, সমস্যাটা হচ্ছে। খায় ঘুমায় সাথে, মাথায় বসে থাকে, হাতে